ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে স্বজন সুজন ওরে দেখতে আসে স্বজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ঠিক না বেঠে মারহাবা কি বলা যাবে আর একটু জোরে বলেন মারহাবা ওগো আমার ভাইয়েরা দুনিয়ায় বেঁচে থাকতে দাম নাই কিন্তু মারা যাওয়ার পরে তার মূল্য বেড়ে যায় কদর বেড়ে যায় দুনিয়ার পরে জামা নাই জুতা নাই শীতের কাপড় নাই দেহার মতো মানুষও নাই কিন্তু মারা যাওয়ার পরে যদি আপনার বক্তার মুন্সি কেউ যদি বলে এই লোকটা মারা গেছে তার কাফনের কাপড় কেনার জন্য টাকার দরকার দেয়ার লোক আছে না নাই অথচ বেঁচে থাকতে একটা জামার দরকার ছিল একটা জুব্বা একটা পাঞ্জাবি একটু কাপড়ের দরকার ছিল দেয়ার মতো মানুষ কি পাওয়া যায় না যায় না আবার যদি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি যদি ঘর উড়ে যায় ঘরের টিন যদি উড়ে যায় ঘর যদি পড়ে যায়
যদি আপনাদের কাছে এসে বলে ভাই আমার ঘরটা বানিয়ে দেওয়ার জন্য একটু সহযোগিতা দরকার, একটু বাঁশের দরকার, একটু পরিশ্রম করে ঘরটা তুলে দাও, এমন মানুষ কি আছে বিনা পয়সায় কাজ করে দেবে? যদি বলে একটা বাঁশের দরকার, দেওয়ার মতো লোক কি আছে? অথচ মারা গেল, মসজিদে এলাম হলো অমুক ব্যক্তি মারা গিয়েছে, কাউকে ডাকা হয় নাই, তাই তার কবর বানানোর জন্য মানুষেরা ছুটে চলে আসে কবর বানাতে। তার বাঁশের যদি দরকার হয়, কারো কাছে যে যদি বলে কবরের বাঁশের দরকার, কেউ ফিরাবে না, সবাই দিতে রাজি হয়ে যায়। অথচ বেঁচে থাকার সময় তার একটা ঘরের জন্য একটা বাঁশের দরকার ছিল, এই বাঁশটা দেওয়ার মতো মানুষ কি পাওয়া যায়? তার মানে মরে গেলে কদর আছে না নাই? মরে গেলে কদর আছে। আবার মারা যাওয়ার পরে সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে দল করেছে, কোরআনের বিরুদ্ধে ছিল, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে ছিল, এই মানুষটারেও আমরা আবার কি করি? বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক না বেঠে? তার দাম এত বাড়ে, সারা জীবন রাসূলের পক্ষে যারা চলেছে, রাসূলের পক্ষে যারা বলেছে, ওদেরকে ধরে ধরে রিমান্ডে নিয়েছে, জেলে ভরেছে, কাউকে বা দেশ ছাড়া করেছে। এই মানুষ মারা যাওয়ার পরে আবার বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন আল্লাহর নামে রাসূলের দলে যে তুলে দিলেন, এই লোকটা রাসূলের দল কি দুনিয়ার পরে করতো? যে করে না তার যদি রাসূলের দলে তোলেন, আপনি ইমাম হইলো আপনি বাটপার। বাটপার না বাটপার না? ওরে সিটার, ওরে বাটপার। ঠিক না বেঠে? কারণ রাসূলের দলে নাই, রাসূলের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, কোরআনের পক্ষে কথা বলে নাই। আরো বলেছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। বলার লোক আছে না নাই? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি নাই সেটা বুঝ করবে যারা কোরআন জানে তারা, যারা কোরআন জানে না তারা এটার বুঝবে নাকি? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আবার পাঁচ কলি টুপি মাথায় দিয়ে সর্বনাই যাও, কথা কয় না। ঠিক বলেছি তো? হ্যাঁ, মাথায় রাখতে হবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কথা সত্য। কারণ কোন রাজার নীতি কোরআনে নাই, কোরআনে রয়েছে কার নীতি? আল্লাহর নীতি। সেই আল্লাহর নীতি আল্লাহর বান্দারা করবে। যে আল্লাহর বান্দারা কোরআনের নীতি, আল্লাহর নীতি, রাসূলের নীতিতে নিজেদের সম্পৃক্ত রাখে নাই, নিজেদেরকে এই নীতিতে বিশ্বাসিত করাই নাই, বরং এই নীতিতে যারা চলে তাদেরকে বাধা দেয়, শুনে রাখো তারা আল্লাহর বান্দা হতে পারে না, তারা আল্লাহর গোলাম হতে পারে। আর আল্লাহর গোলাম যারা না, তাদের অবস্থা যুগে যুগে কি হয়েছে আপনারা জানেন। নমরুদের পতন হয়েছে, চুবানি খেয়ে বিদায় নিয়েছে, নমরুদ মশার কামড়ে বিদায় নিয়েছে, ফেরাউন ওই নীল নদে চুবানি খেয়ে বিদায় নিয়েছে, আব্রাহা পাখির ছোট ছোট পাখির কম করে আঘাতে বিদায় নিয়েছে, আবু জাহেল মাজ মুয়াজ বাচ্চা শিশুর হাতে বিদায় নিয়েছে। বর্তমান সমাজেও যারা স্বৈরাচারী কায়েম করেছিল, জুলুম করেছিল, অন্যায় করেছিল, তাদেরও বিদায় নিতে হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা তারা রাজপথে নেমেছিল, তারা প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কিন্তু বাংলার জমিনে আর কোন স্বৈরাচারকে বরদাস্ত করা হবে না। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ঠিক না বেঠে?
ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেটি? ওই মমতাজ কি এখন গান গায়? নেমো খারাপ বেঈমান স্বার্থপর, খেয়েছে যতদিন গেয়েছে ততদিন, পেয়েছে যতদিন গেয়েছে ততদিন, খাওয়া বন্ধ হয়েছে যেই দিন, গাওয়া বন্ধ করেছে সেই দিন। ঠিক না বেঠে? আমি বললাম গো মমতাজ আপা, তোমার তো এখন গান গাওয়া দরকার আমার। সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? একদম গায় না তা না, এখন গাচ্ছে। কি গান জানেন? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে এই লিফলেট বিতরণ করতাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে এই ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্র ইন্ডিয়ার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বেঠে? যেই গণতন্ত্র ছিল, মুখে ছিল গণতন্ত্রের কথা, কিন্তু অন্তরে গণতন্ত্র ছিল না। অন্যায় ভাবে এমনকি ছোট বাচ্চা শিশুকে পর্যন্ত জেলখানায় ভরেছে। চট্টগ্রামে কোনো এক বিয়ে অনুষ্ঠান থেকে
আসামিদেরকে বাছাই করে নিয়ে নিয়ে যখন পুলিশে দিয়েছি, অনেকে মায়া কান্না দেখায়। এমনকি আমার ডিজে তাহেরি, ডিজে না, আমাদের মুফতি তাহেরি ভাই গিয়াসউদ্দিন আত-তাহেরি, তিনি বলল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে একটা বিয়ের আনন্দ মিলান করে দিয়েছে। আমি বলি ওগো তাহেরি ভাই, তোমার মতো সুশীলদের বলতে চায়, যখন জানাজায় দাঁড়ানো ইমাম সাহেবকে ধরে নিয়ে গিয়েছিল তখন ফেসবুকের স্ট্যাটাস কোথায় ছিল? ঠিক না বেঠে? জানাজায় দাঁড়ালো, জানাজার ইমাম আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলেছে, আর পিছনে দাঁড়ানো মুসাল্লিয়ানে কেরাম ওই মানুষটারে বগলের মধ্যে হাত ঢুকাই নিয়ে টেনে চলে গেল। তুমি তাহেরি কথা বললে না, তার মানে তুমি ভণ্ড ছাড়া কিছু না। ঠিক না বেঠে? ভণ্ড। তখন তোমাদের স্ট্যাটাস আসে না। এক উপদেষ্টার শাশুড়ি আছে, ডাইরেক্ট শাশুড়ি না, শ্বশুরের বউ, উপদেষ্টার শ্বশুরের বউ, নাম হলো মেহরোজ আফরোজ না কি যেন, মেহের আফরোজ শাওন, হুমায়ুন আহমেদের বউ। আল্লামা সাইদি মারা যাওয়াতে সেই স্ট্যাটাস দিয়েছিল যে কারো মৃত্যুতে যে এত পুলকিত আনন্দিত হওয়া যায়, সেটা আজকের এই মৃত্যুতে আমি প্রমাণ পেয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষটা এখনো ফেসবুকে স্ট্যাটাস দেয়, কারণ সে জানে তার জামাই উপদেষ্টা পরিষদে আছে, যে আল্লামা সাইদির মৃত্যুতে আনন্দ অনুভব করেছিল। এই মেহরেজ আফরোজ শাওনকে আইনের আওতায় আনতে হবে, যদি না হয় সাইদি প্রেমিক জনতা আন্দোলনের ঘোষণা দেবে। নিজের শাশুড়ি বলে মাফ করে দিবা, ওই ডাস্টবিন বানাইছে 21-এর বই মেলায়। কি বিন? মিস্টার বিন না, কি বিন? ডাস্টবিন। কি বিন? ওই ডাস্টবিনে কার ছবি দিয়েছে শুনলাম, এই ছবি দিয়াতে খুব দরদ উঠলে উঠেছে, ওরে দরদ। আর যখন ছাত্র জনতার ইচ্ছা মতো পাখির মতো গুলি করে হত্যা করে গাড়িতে ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল, ওই মায়েরা সন্তানদের লাশ পর্যন্ত চিনে নিতে পারে নাই, তখন তোমার কোনো ফেসবুক স্ট্যাটাস ছিল না। একটা ডাস্টবিনে ছবি দিয়েছে, তাতে এত ফেসবুক এত স্ট্যাটাস। তোমার এই বাংলাদেশে থাকার অধিকার নেই, কারণ বাংলাদেশের গোটা জনগণ এক পক্ষে চলে গেছে। এই দেশে স্বৈরাচারের বশত হবে না। তাদের ভাষায় যারা কথা বলবে, যদি জামাতেরও হয়, তাও তাকে আর রাজপথে দাঁড়াতে দেয়া হবে না। ঠিক না বে ঠিক? কারণ তারা এই দেশে মূল যেটা চেয়েছিল সেটা দাদাদের দেশের প্রেসক্রিপশনে দেশ চালাতো, আর দাদারা চেয়েছিল এই দেশকে একটি এমন দেশে পরিণত করা যেই দেশে ধর্ম থাকবে না, ইসলাম থাকবে না। ওরা আমাদের দেশে পেঁয়াজ বন্ধ করে, রসুন বন্ধ করে, আলু বন্ধ করে, কিন্তু সিরিয়াল বন্ধ করে না। ঠিক না বে ঠিক? সিরিয়াল বন্ধ করে না। এই দেশের ভিসা বন্ধ করে, পাসপোর্ট বন্ধ করে, এই দেশের মানুষ ওই দেশে যাওয়া বন্ধ করে। আমি কই তোমরা আমাদের পেঁয়াজ বন্ধ করি লাভ নাই, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পাশে গেছে। তুমি পেঁয়াজ বন্ধ করে কি করবে? তোমরা আমাদের গরুর গোশত দিবা না, গরু এই দেশে আমাদের দেশে রপ্তানি করবা না, অসুবিধা নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত বানাই। ঠিক না বেঠে? আমাদের তোমরা বেগুন না দিলেও অসুবিধা নাই, আমরা কুমড়া দিয়ে বেগুনি বানাই। আমাদের তোমরা কাঁচা মরিচ দিবা না, তাতেও অসুবিধা নাই, কারণ কাঁচা মরিচ আমরা শুকাইয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে আবার জ্যান্ত বানাইতে পারি। ঠিক না বেঠে? সুতরাং আমাদের ভয় দেখায় লাভ নাই। সব রাস্তা বলে দিয়েছে, শুধু একটা ঝামেলা বাঁধাইছে, সেটা হলো আমার ভাইজান বিএনপির লোক দাউদুল ইসলাম মিনার সাহেব। ওনার স্ত্রী বলেছিল আমার একটা ফোন কিনে দিবা, অনেক কষ্ট করে একটা মোবাইল কিনে দিয়েছে। যেই দিন মোবাইলটা হাতে পেয়েছে আমাদের ভাবি ম্যাডাম বেগম সাহেবা মোবাইল হাতে পেয়েছে, ওই দিন দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। এবার ম্যাডাম বলতেছে এই ফোন তুমি নাও, তোমার ফোন তুমি চালাও, তুমি বিএনপি করিয়ে শেখ হাসিনা দিয়া ফোন আমার এনে দিছ, এই ফোন আমি চালাবো না। বিপদ আছে না? না। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।
পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। ওর বেচ্ছে টেকা দিব, তোমরা খালি খাইলবা, খালি গোল করলেই চলবে। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? প্রধান বক্তা চলে এসেছে, এবার খুশি তো? তাওহীদি জনতা ডানে বামে সামনে পিছনে রাস্তায় মাঠে হাটে যে যেখানে আছেন সবাইকে বলবো কয়েক মিনিটের মধ্যে এই প্যান্ডেলটা পরিপূর্ণ করে দিয়ে প্রধান মেহমানের আলোচনার পরিবেশ করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি তো থাকতেই হবে, কারণ ফেনীর মাটি ইসলামের ঘাঁটি, ঐতিহাসিক এই অঞ্চল, ঐতিহ্যবাহী এই জেলা ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহ ও তার রাসূলের জন্যে নিবেদিত প্রাণ। বলেন ঠিক কিনা? 1952-তে এই তাওহীদি জনতা রক্ত দিয়ে প্রমাণ করেছিল, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না। ঠিক না বেঠে? বসেন সবাই, বসেন বসেন। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। নারায়ে তাকবীর। একটু বসতে দিবেন, আমি একটুখানি কাজ আছে। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, ফেনীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। মনোয়ার হোসেন মুমিন সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। ফেনীবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সবাই খুশি তো? একটুখানি জ্বালা, অন্তরে জ্বালা, এত উন্নয়ন তারপরেও শেখ হাসিনা এ দেশে থাকতে পারল না। জ্বালা, বড় জ্বালা। ঠিক না বেটে? এবার খুশি তো সবাই? ওগো তাওহীদি জনতা, 1952-তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু এই দেশের ভাষার অধিকার ছেড়ে দেব না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না। 2024-এ রক্ত দিয়ে প্রমাণ করেছি, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু এই বাংলাদেশে স্বৈরাচার মেনে নেব না। যদি তাওহীদি জনতা
আগামীতে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ডাক দেয়, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি রাজপথে দাঁড়াতে হয়, যদি জীবন বিলাতে হয়, রক্ত দিতে হয়, সেই রক্তের সাগরের সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চান? সবাই রক্ত দিতে রাজি আছি? ডাইন হাত উঁচু করেন। রক্ত দুই হাত দিয়ে একসাথে দিলে হবে না, ডাইন হাত। সত্যি? হ্যাঁ, আল্লাহর জন্য রক্ত দিতে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। শুধু তাই না, আল্লাহ আরো কয়েক জায়গায় বলেছেন তোমাদের মাল দিয়ে আর রক্ত দিয়ে দিন কায়েমের জন্য। আজকে রক্ত লাগবে না, আমাদের প্রয়োজন নেই। আর রক্তের গ্রুপ পরীক্ষা করা লাগবে তো, কার গ্রুপে কি যদি না মেলে, পকেটে এই ডাইন হাতটা ঢুকান। উঁচু করেন, উঁচু, হ্যাঁ মুট করেন, মুট। নিজের পকেটে টাকা না থাকলে পাশেরটাই ঢুকান, তাও ঢুকান। ঢুকাইয়ে যে যা পারেন আজকের এই মাহফিলের খরচ কোরআনের জন্য, ইসলামের জন্য। আমিও ব্যক্তিগতভাবে শরিক না হয়ে আপনাদের কাছে চাচ্ছি না, আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। না 500 টাকা এত বড় করে বললাম না। আল্লাহ আমার দানকে কবুল করে নাও। আমাদের পীর সাহেবের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার ভাই যেন আমার জন্য দোয়া করে দেয়, আমার বোর যেন হায়াত বাড়ায় দেয়, বলেন আমি। আমার যা হয় হোক। আর কেউ আছেন 500 1000 টাকা আমার হাতে দেবেন, মুসাফির মানুষ, আর পকেটে যা আছে দিয়ে দেবেন, প্যাকেটে কেউ মাহরুম হবেন না। আমার ভাইজান কিরা দিয়েছে, বাজারের সভাপতি নাসির উদ্দিন সাহেব, বক্তার মুন্সিব 1000, বাজারের সভাপতি 1000 দিলে হয়, একটু বেশি আছে না এখানে? তুইনবার শ্বশুর, এটা হইল কোন শ্বশুর? ও তাউই 1000 টাকা দিলে হয়। আল্লাহ আমার তাউর দানকে কবুল করে নাও। খায়াত দাও বাজার কমিটির সভাপতি 1000। আমার ভাইজান আমির ইউনিয়ন জামাতে ইসলামের আমির, নাম কি জানো? নুরুল ইসলাম সাহেব, লিল্লাহে তাকবীর, 2000 টাকা। তার মানে জামাতগার টাকা আছে না নাই? অনেকেই মনে করে খালি ইয়ানত নাই না, মাঝে মাঝে দেয়। আল্লাহ কবুল করো। 2000 টাকা করলেন দান। আর কেউ হাতে দিতে চাইলে দিতে পারেন, যদি দেন হাতে সেটাই যাবে সাথে, পরকালে পাবেন কিয়ামতে। মেহমান আব্দুল ওবায়দুল কাদের, আবুল মঞ্জুর সাহেব, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নুরুল করিম সাহেব আর আবুল মঞ্জুর সাহেব 2000 করে 4000, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার মেহমানকে বসাই এই কাজটা করতাম না, উনার টাইমটা আসলে উল্টো পাল্টা হচ্ছিল, এই জন্য চিন্তা করলাম। অনেকেই মনে করবে হুজুর আসবে না, তাই টাকা তুলে নিচ্ছে, বাড়ি চলে যেত, ধরে রাখতে। সভাপতির শ্বশুর, হ্যাঁ এরম শ্বশুরই তো দরকার না, এরম শ্বশুর আরো 2-3টা থাকলে তো ভালো হইতো। নারায়ে তাকবীর। সভাপতির শ্বশুর 1100 টাকা একখান বঙ্গবন্ধুর 1000 টাকার নোট দান করলে আল্লাহ কবুল করে নাও। এই মোবাইল ফেলাই দেওয়ার দরকার নেই, না লাগলে আমাকে দিয়ে দেবে। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, আর কে আছেন? ওরে হ্যাঁ, কোন নেওয়া? নারায়ে তাকবীর। উনার কাছ থেকে এত নেওয়া ঠিক হবে না। প্রত্যেক মাহফিলে যাওয়া লাগে আর এইভাবে দেওয়া লাগে। 100টা মাহফিল হইলে 5 লাখ টাকা আপনার জবাব, আপনি চিন্তা করিস। আমি 2000 টাকা ফেরত দিই। হ্যাঁ, না না আপনি না করেন না, এত নিয়ে না না, আপনি আপনারাই বলেন। উনার প্রায় মাহফিল অতিথি করে, যদি 100টা মাহফিল হয় এই অঞ্চলে 5000 করে দিলে 5 লাখ টাকা তো ভিটে বেশি দিতে হবে। আমি কিন্তু আপনার পক্ষের লোক, আপনি না না করলেন বলে নিলাম। নারায়ে তাকবীর। প্রধান অতিথি কয় হাজার আমার অনিচ্ছা সত্ত্বেও নিতে হলো 5000 টাকা। আল্লাহ করলো দান, বাড়িয়ে দাও সম্মান। আল্লাহ ভালো জায়গায় বিয়ে তো করে। আল্লাহ তুমি স্ত্রী সন্তান সংসারের অবস্থা ভালো করে দাও। আগামী দিন যেন এই জনগণের মানুষের, এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে পারে তৌফিক দান করে দাও, বলেন আমিন। আমার মা, মহিলাদের মধ্যে আমার যাইতে হবে, ও লোক আছে তাই বলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে, তারা তাড়াতাড়ি দিয়ে দেন। আর কেউ ইমামও 500 টিয়া দিছে, কিল্লাই 500 টিয়া আপনিও দিচ্ছেন কেন? হ্যাঁ, এত দিতেন কেন? ইমামের দিন চলে না, এতে আবার দেশে 500 টিয়া। আল্লাহ কবুল করে, বলেন আমিন। ইমাম সাহেবের বেতন বাড়াই দিক, বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ নেই?
আচ্ছা ইমাম দিলে, বিএনপির লোক দিলে, জামাতের লোক দিলে, আওয়ামী লীগের লোক অন্তত 2-1 জন দোয়া করে দেব। এই আরো কিটা দিয়েছে 1000 টাকা, তারপরে এখানে আরো 1000 টাকা। আল্লাহ যারা করলো দান বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দেওয়ার প্রধান বক্তা দোয়া করে দেবেন। আমার দোয়া তো এই ফেরির ওপারে যাবে না, কিন্তু প্রধান বক্তা দোয়া করলে আর সে আজিমে পৌঁছাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইজান আমার কাছের মানুষ। এত টাকা তোলার পরেও, এত টাকা তোলার পরেও আরো টাকার প্রয়োজন। সুন্দর নারী রঙের বাড়ি, তবুও ভরে না মন। ঠিক না বেটে? ওই একাই তুলিস 1 লাখ টাকা, তাহলে তো 4-5 জনের দুঃখ। হ্যাঁ হ্যাঁ, তো 1.5 লাখ। তো আবার এরপরেও আমার কান্নাকাটি করতে হইলো। এরা দেশ তাই বলতে ভালো, ওরা তো মারিনি তাই বলতে ভালো। তাও ভালো যে টাকা তোলার পরে বলছে, আগের তো বলিনি। বুদ্ধি আছে, কোত্থেকে আসে ওরা। মাসুদ ভালো হয়ে যাও, তোলার পরে এবার বলছে আমাকে টাকার অভাব নেই, সহ্য না করে পারা যায়। যাই হোক, উনি একাই 25,000, মসজিদ কমিটির সভাপতি। ওই সভাপতির জন্য সারা জীবন পদ পদবি থাকে। না রয়ে থাকবেন। মসজিদ কমিটির সভাপতি কয় হাজার, 25,000 টাকা করলো দান। আল্লাহ বাড়ি দাও, সম্মান দেখায় দিয়ে দাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। ও আল্লাহ দানকারীর মাতা পিতার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন আমিন। কত? 10,000। জহিরুল ইসলাম শিমুল 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো, আপনজনদের কবুল করো। আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করো, পরকালের জীবনটা আল্লাহ কল্যাণের করো। বলেন আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবুল হায়াতে যদি বেঁচে থাকি আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।